নমস্কার বন্ধুরা, আমি পরিণীতা। ইন্ডিপেন্ডেন্ট কচুটা 5.9 মিলিয়ন ভিউজ টুডে এগো চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। বড়দের প্রণাম এবং ছোটদের অনেকটা ভালোবাসা দিয়ে আজকে আমি আমার এই ভিডিওটি শুরু করছি। তো বন্ধুরা, ভিডিওর টাইটেল আর থাম্বনেল থেকে বুঝতে পেরেছো আজকে আমি কী নিয়ে ভিডিও করতে চলেছি। ভালো লাগলে একটা কমেন্ট করে দিও এবং লাইক দিয়ে দিও, সাবস্ক্রাইব করে দিয়ে চ্যানেলটি বেল আইকনটি প্রেস করে রেখো এবং পরবর্তীকালে কি ভিডিও দেখতে চাও সেটাও আমাকে জানিও। তো বন্ধুরা, ভিডিও শুরু করে দেখতে পাচ্ছ যে এক হাঁড়ি জল নিয়েছিলাম, তাতে আমি আলুর খোসা ছাড়িয়ে সে কেটে রাখা আলুগুলি হাঁড়িতে দিয়ে দিয়েছি এবং সেগুলিকে ভালো করে ধুয়ে একটি কুকারের মধ্যে ট্রান্সফার করে নেব। দেখো, আস্তে আস্তে ঠিক ট্রান্সফার করে নেবো। আমার মতো কে কে ফুচকা খেতে ভালোবাসো তারাও বাড়িতে অবশ্যই এই রেসিপিটা দেখে একবার বানাবে। তো আমার আলু রাখা হয়ে গেছে, পরিমাণ মতো একটু জল দিয়ে দেবো। আমার জলটা একটু বেশি বেশি লাগলো, তাই একটু জলটা কমিয়ে নিলাম এবং এতে ঝালের জন্য কিছু কাঁচা লঙ্কা দিয়ে দেবো। কুকারের ঢাকনাটা এঁটে দেবো। কুকারটি নিয়ে চললাম গ্যাসে দেওয়ার জন্য। তো দেখো, এবার আস্তে আস্তে সবটা শেয়ার করবো প্রথম থেকে শেষ পর্যন্ত। প্রথমে গ্যাসের সুইচটি অন করলাম এবং লাইটার নিয়ে গ্যাসে ফায়ারিং করলাম। কুকারটা গ্যাসে বসিয়ে দিলাম। এবার আলুটা সিদ্ধ হতে হতে চলো টক জলটা বানিয়ে নেওয়া যায়। দেখতে পাচ্ছ একটা পাত্রে একটু তেঁতুল নিয়েছি এবং একটু জল নেব। এবার হাতে করে তেঁতুলটি ভালো করে মেখে মেখে তেঁতুলের আঁশটা নিয়ে নেব। আগে ভিজিয়ে রাখলে অটোমেটিকই বেরিয়ে যায়, কিন্তু আমার আগে থেকে ভিজিয়ে রাখা হয়নি। হঠাৎ করে ইচ্ছা হলো যে আজকে ফুচকা খাবো টক টক ঝাল ঝাল মিষ্টি মিষ্টি করে, তো হঠাৎ করে সব কিছু প্রিপারেশন নেওয়া। তো তেঁতুলের কাঠটা বের করা হলে এতে পরিমাণ মতো জল দিয়ে নেব। দেখতে পাচ্ছ আমি কতটা জল নিয়েছি, তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী জল নেবে। নেক্সট এখানে আমরা দিয়ে দেবো সাদা লবণ, যে লবণটা মারা সাধারণত রান্নায় ব্যবহার করে। আমার যে জলটা নিয়েছিলাম সেই জলের পরিমাণ আমার 1.5 চা চামচ মতো সাদা লবণ লাগবে। তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী সাদা লবণটা ব্যবহার করতে পারো। এবার মিষ্টির জন্য দিয়ে দেবো চিনি। প্রথমেই বলেছিলাম টক টক ঝাল ঝাল মিষ্টি মিষ্টি ফুচকা করবো, সেজন্য চিনির পরিমাণটা বেশি দিয়েছি। এরপর এতে দেব কেটে রাখা লঙ্কা এবং একটা সিক্রেট মশলা। সিক্রেট মশলাটা চাই যে জিরে আর ধনে আমি আগে থেকে ভেজে রেখেছিলাম এবং সেটিকে বেটেও রেখেছিলাম। একটু বিভিন্ন চটপটে স্বাদের জন্য একটু বিট লবণও দিয়ে দেবো। এতে দেখতে পাচ্ছ আমার মশলাটা দিয়ে দিলাম। কিছুক্ষণ নাড়িয়ে নেব। এবার এতে দিয়ে দেবো কুচি করে রাখা লঙ্কা এবং লেবু। প্রথমে লেবুর রসটা দিয়ে নেব। এবার এর উপরে কুচি করে রাখা লঙ্কা দিয়ে দেবো। তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী লঙ্কাটা দিতে পারো। একটুখানি নাড়িয়ে নিলাম। আস্তে আস্তে দেখতে পাচ্ছ কতটা লোভনীয় হচ্ছে তেঁতুলগুলোর জলটা। আমি আমার স্বাদ অনুযায়ী একটু টেস্ট করে নিলাম। দেন আমরা তৈরি করবো আলু মাখা। আলু মাখার জন্য প্রথমে আলুটা খুব গরম ছিল, তাই হাতা দিয়ে একটু ম্যাশ করে নিলাম। তোমরাও যখন বানাবে যদি আলুটা গরম থাকে হাতা দিয়ে একটু ম্যাশ করে নেবে। এবার এতে দিয়ে দেবো সেই বানানো মশলাটা। একটা লঙ্কাও দিলাম। এবার এখানে একটু কুচি করে রাখা লঙ্কা আর পেঁয়াজটাও দিয়ে দেবো। আমার ভাই বেশি ঝাল খায় না, সেজন্য লঙ্কাগুলো দিতে পারলাম না সবগুলো। বাদ বাকি সব যা ছিল সব ঢেলে দিয়ে দেবো। এতে একটু লেবু রসও দেবো যাতে টক টক ভাবটা আসে এবং গন্ধটা বেশ ভালো লাগে। আমি এখানে গন্ধরাজ লেবু ব্যবহার করেছি, তোমরা চাইলে পাতিলেবু দিতে পারো। তো সবগুলোকে ভালো করে মিশিয়ে নেবো, ম্যাশ করে নেবো। হাতে করে মাখলে তাড়াতাড়ি মাখা যায়, কিন্তু খুব গরম ছিল তাই আমরা হাতায় মাখিয়েছিলাম, তাই একটু দানা দানা হয়েছিল। তো টক জল হলো আর আলু সেদ্ধ মাখা হলো। এরপর আমরা চলে যাব ফুচকা ভাজতে। হ্যাঁ,
তেলের মধ্যে এই যে ফুচকাগুলো দিয়ে হালকা করে ভেজে নেব। দেখতে পাচ্ছ গরম তেলে পাঁপড়গুলো পরে কি সুন্দর ফুলছে। বেশি কড়া করে ভাজবো না, কারণ টেস্টটা নষ্ট হয়ে যাবে। এবার তুলে নেব। এই যে আমাদের 1 জামবাটি ফুচকা পাঁপড় ভাজা হয়ে গেছে। শুধু 1 জামবাটি ভাজিনি বন্ধুরা, একটা বড় হাঁড়ি, 1 হাঁড়ি পাঁপড় ভেজেছি। যদি কেউ খেতে চাও তো চলে এসো। তো দেখে নাও কতটা লোভনীয় হয়েছে দেখতে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই জানিও কমেন্ট করে, এবং পরবর্তীকালে কী রেসিপি দেখতে চাও সেটাও জানিও। টাটা, বাই বাই।